কোভিড টিকা ফ্রি নয়, মোদী সরকারের দাবিকে মিথ্যে বলে তোপ দাগলেন তৃণমূল সাংসদ। শুক্রবার এক্স হ্যান্ডেলে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সাকেত গোখলে অভিযোগ করে বলেন, যেটিকে সরকার ফ্রি টিকা বলে প্রচার করছে, আসলে সেই টিকা বিদেশি ঋণ নিয়ে কেনা হয়েছিল। গোখলের দাবি, কোভিড মহামারীর সময় অন্তত $3 বিলিয়ন বা প্রায় 26,460 কোটি টাকা বিদেশি ব্যাংক থেকে ঋণ নেয় মোদী সরকার শুধুমাত্র টিকা কেনার জন্য। আর সেই ঋণ শোধ করতে এখন ভারতীয় নাগরিকদের করের টাকা ব্যবহার হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। পাশাপাশি তিনি আরো জানান, টিকা কেনার বাইরে কোভিড মোকাবিলার জন্য মোট $7.25 বিলিয়ন বা প্রায় 64,000 কোটি টাকার বিদেশি ঋণ নিয়ে কেন্দ্রীয় সরকার সেই টাকা খরচা করেছে। অথচ একই সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পিএম কেয়ার্স ফান্ড গড়ে তুলেছিলেন এবং সেখানে হাজার হাজার কোটি টাকা অনুদান জমা হয়েছিল। কিন্তু সেই ফান্ডকে সরকার ব্যক্তিগত তহবিল বলে দাবি করে এবং এখনো পর্যন্ত এর খরচের বিস্তারিত প্রকাশ করেনি। তার কথায়, কোভিডকে অজুহাত করে শুধুমাত্র মোদী এবং বিজেপির স্বার্থসিদ্ধির জন্যই পিএম কেয়ার্সকে এক বিরাট প্রতারণা হিসাবে দাঁড় করানো হয়েছে। পাশাপাশি গোখলে আরো প্রশ্ন তুলেছেন, যদি বিদেশ থেকে 64,000 কোটি টাকার ঋণ নিতেই হয়, তবে পিএম কেয়ার্স ফান্ডের উদ্দেশ্য কি ছিল? তার সংযোজন, কেউই জানে না পিএম কেয়ার্স ফান্ডে কারা অনুদান দিয়েছেন। এটি মোদির ব্যক্তিগত গোপন তহবিলের মতো, যেখানে অনুদান নেওয়া হলেও সেই অর্থ কিভাবে খরচ হচ্ছে তার সঠিক কোনো হিসাব নেই। ব্যুরো রিপোর্ট।